আমার নাম বিউটি। রইজ আসাদ, আসাদের বউ আর রিপন মেম্বার। কি কইছিল? কয় ও এনেছে ক্লাব উঠাইতে, ক্লাব উঠে সাহস পাই কোন জায়গায়। পরে ওরা তো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা আমার কাছে সার লাগিয়ে রয়েছে। তারপরে কি দেখছেন এরা কারাই করছে এগুলো? না না স্যার, আমি 3:30 পর্যন্ত ঘরে রয়েছি, দোকানে রয়েছি। পরে আমি যে ঘুমাইছি, পোলাপান চলে গেছে। রাত 4টা বাজে মানে আগুন জ্বালাই দিয়েছে। আমি 4টা পরে তো আমি ঘুমাইছি, সড়ক থাকি 3:30 সময় আমি ঘুমাইছি। কয়টার পরে এটা পড়াইছে মনে হচ্ছে? 3:30 সময় আমি ঘুমাইছি, তার ধরেন 4টার সময়। আচ্ছা, আপনার কি মনে হয় এরাই সব করছে? হ্যাঁ, এরাই আমার এই ক্লাবে আগুন দিয়েছে। কারণ রাত 3:30 সময় আমি যে ঘুমাইছি, 3:30 পর্যন্ত আমার ক্লাব ভালো আছে। আমরা সবাই সরকারি চাকরিজীবী, আমাদের কোনো ওরকম এক্সট্রা কোনো টাকা নেই। আমাদের এই লোকজনগুলি তারা নিজস্ব টাকা দিয়ে নিজস্ব অর্থায়নে এই ক্লাব করেছে। প্রতিটা খরচ তারা চালায়, আমাদের কাছ থেকে একটা পয়সাও নেয় না। আর এটাই তারা ভয় পেয়ে গেছে যে এলাকার লোকজন অন্য লোক টাকা দিয়ে ও কিছু করাইতে পারে না, আর নিজেরা এখানকার লোকজন নিজেরা টাকা দিয়ে এই ক্লাবটা চালায়। এই কারণেই তারা ভয় পেয়ে গেছে যে এটা তো বিশাল ব্যাপার, একটা ক্লাব চালাইতে কতগুলি টাকা লাগে, সেই একটা টাকাও তারা নেয় না। উল্টা আমরা আসলেও আমাদেরকে কি খাওয়াবে, কি করবে, এই চিন্তা ভাবনা করে। আমার মনে হয় তারা ভীত হয়ে গেছে, তারা বুঝতে পেরে গেছে যে এখানে জয়টা হবে সত্যের, জয়টা হবে মানবতার, জয়টা হবে আনারসের। মানবিক মাসুদ হিসেবে এখানে পরিচিত। আপনারা সবাই জানেন এখানে মাসুদ একটা জনদরদি মানুষ। এখন একজনের কাছে টাকা নিয়ে কয় বেলা খাওয়া যাবে, কিন্তু একজন ভালো মানুষ যদি পাশে থাকে তাহলে তাদের উন্নয়ন হবে, তাদের ভালো হবে, ভালো লাগাটা হবে। যার কারণে তারা ওকে ভালোবেসে ওর পাশে আছে বিধায় ওরা ভয় পেয়ে এরাই থানায় ফোন করেছে। থানার লোক আসছে, আমি জাস্ট ঘুরতে আসছি, ওদেরকে দেখতে এসেছি, ওদের মনে সাহস দিতে এসেছে যে আমরা আপনার পাশে আছি। কিন্তু আমরা থানায় জানাই নেই, ওরাই জানিয়েছে এবং প্রশাসন নিজে এসে তার কার্যক্রম শুরু করেছে। ইনশাল্লাহ এর বিচার প্রশাসনই করবে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোভাবে বাঁচতে দেন। থানার প্রশাসনও এখানে আসছে, তারা দেখছে আমার ভাই গাজী মাসুদুল হক, তার ছবিটা পড়াইছে। হ্যাঁ, এটা পরিকল্পনাভাবে এগুলো করছে। যেহেতু আনারস ইনশাল্লাহ 8 তারিখ বিজয় হবে, এই বিজয়ের পরিপ্রেক্ষিতে তারা সব জায়গায় আমাদের মা বোনদের পর অত্যাচার করতেছে, আমাদের অফিস পড়াচ্ছে, আমাদের পোস্টার ছিটছে। হ্যাঁ, এই জন্যে আমরা বিচার চাই প্রশাসনের কাছে, হ্যাঁ, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ইনশাল্লাহ আমরা জয়ী হব, আনারস মার্কা জয়ী হবে। এই রিপন মেম্বার, তারপরে হিজবুল আছে, আরও তার সাথে এই বুলবুল আছে। এগুলো লোক আমারে অনেক ধরনের হুমকি দিচ্ছে, প্রায় হুমকি দিচ্ছে। হ্যাঁ, প্রায় আমার হুমকি দেয়। তা আমি এদের কোনো হুমকিতে কোনো ভয়টাই পাই নাই। কিন্তু এখন এরা আমার যুব সমাজের লোক নিয়ে আমি এইগুলো ক্লাবটা চালাচ্ছি বলে এরা আমার সাথে না পারিয়ে এরা এই রাত্রেবেলা আমার এই ক্লাবটা পুরাইয়ে আমার সামনে একটা বিকৃতি করবে, আমার ভয় ভেন্তে দেওয়ার জন্য এই ক্লাবটা পুরাইছে। আমার যে মাল সামানা ছিল, তারপরে ক্লাবের যে পোস্টার, আমার গাজী মাসুদ ভাইয়ের পোস্টারটাও ব্যানারটাও তারা পুরাই দিয়েছে। এখন এর জন্য মানে এটা তো ক্লাব পুরায় না, এটা আমার কলেজে আঘাত দেয়, যাতে আমি সামনে আর না আগাই, আমি আর এই নির্বাচন নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। এজন্য আমার একটা হুমকি দিল যে সামনে তোরও হয়তো পড়াতে পারি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা বন্নি 2 নং ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাসিন্দা। আমরা আনারস প্রতীকের নির্বাচন করতেছি। এরই মাঝে আমার বাড়িতে যে আমার মোড়ে যে এই দত কলম মার্কার যারা সন্ত্রাসী বাহিনী, তারা আমার মোড়ে যে আমাকে হুমকি দিছে, আমার বাড়িঘর দূর ভেঙে ফেলাবে। ঠিক আছে, আমি সেটা মেনে নিছি যে আমরা ব্যাপারটা নির্বাচনের সাথে আমরা কারোর সাথে সংঘাতে জড়াবো না। আমরা আনারস যারা করতেছি আমরা শান্তিপ্রিয় লোক। গাজী মাসুদুল হক হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা, সে হচ্ছে জনগণের নেতা। আমরা তার দিক তাকায় আমরা সব কিছু হজম করে নিতেছি। এবং এই রিপন মেম্বার তার নেতৃত্বে সে যে এই সন্ত্রাসী কার্যক্রম করতেছে, এখানে একটা জিনিস বোঝেন যে সে এখানের মেম্বার, সে একজন গণ্যমান্য ব্যক্তি। যারা আনারস মার্কার এই নির্বাচনী ক্যাম্পে আগুন ধরাইছে তার অনুমতি ছাড়া এরা করতে পারে না। আমি মনে করি আপনারা ঘটনাটা সুষ্ঠুভাবে তদন্ত করে এবং এই রিপন মেম্বার যে এই সব ঘটনা ঘটাচ্ছে তার সাথে যেসব সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে আমি আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।